মিরপুরে চলছে ক্রিকেট বোর্ডের জরুরি সভা। এর মধ্যেই আমিনুল ইসলাম বুলবুলকে পরিচালক হিসেবে মনোনয়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে এনএসসি। এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রিমন, 4:30 নাগাদ যে মিটিংটা শুরু হওয়ার কথা ছিল সেটা 30 মিনিট পিছিয়ে 5টা থেকে শুরু হয়েছে এবং কিছুক্ষণ আগে অর্থাৎ 5টা নাগাদ বিসিবির যিনি নতুন সভাপতি হওয়ার দৌড়ে গিয়েছেন এবং তিনি আসলে সভাপতি, এটা শুধুমাত্র ঘোষণা, আনুষ্ঠানিক ঘোষণা বাকি। সেই আমিনুল ইসলাম বুলবুল কিছুক্ষণ আগে 5টা নাগাদ তিনি প্রবেশ করেছেন। তার আগে যে অন্যান্য যে বোর্ড পরিচালকরা অর্থাৎ যে 9 জন বোর্ড পরিচালক আছেন তাদের সবাই একে একে প্রবেশ করেছেন। দেখতে পাচ্ছেন যে গণমাধ্যম কর্মীদের ভিড় গতকাল থেকে আসলে টক অফ দ্য টাউন ছিল এবং যখন খবরটি শিরোনামে আসে যে ফারুক আহমেদকে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় এবং জাতীয় ক্রীড়া পরিষদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং একইভাবে তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকেও তিনি আসলে সরে যাচ্ছেন। এরপর থেকে আসলে এই মুহূর্তটার জন্য অপেক্ষা ছিল এবং কিছুক্ষণের মধ্যে হয়তো গণমাধ্যম কর্মীদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে অর্থাৎ যখন নাম ঘোষণা করা হবে আমিনুল ইসলাম বুলবুলের, তারপরে আসলে তিনি কথা বলবেন। আপনারা দেখতে পাচ্ছেন গণমাধ্যম কর্মীরা সেখানে যাচ্ছে, অর্থাৎ যে প্রেস কনফারেন্স রুম আছে যেখানে কথা বলবেন। তবে এখানে খুব একটা আসলে আনুষ্ঠানিকতা নেই, কারণ জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কিন্তু ইতোমধ্যে জানে যে 2টো স্লট রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জাতীয় ক্রীড়া পরিষদ থেকে 2 জন পরিচালকের। সেই 2টো স্লটের জন্যই কিন্তু আসলে সেই 2টো স্লট থেকেই আসলে তারা প্রস্তুত হবেন এবং বলছিলাম যে কিছুক্ষণের মধ্যে হয়তো আনুষ্ঠানিকভাবে জানানো হবে। তবে গণমাধ্যম কর্মী, উৎসুক জনতা সবার কিন্তু ভিড় রয়েছে। একটু বলতে চাচ্ছিলাম যে যেই প্রক্রিয়ায় এর আগে আসলে ফারুক আহমেদকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছিল, ঠিক একই প্রক্রিয়ায় কিন্তু আমিনুল ইসলাম বুলবুলও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হচ্ছেন। সেক্ষেত্রে আসলে একটা প্রশ্ন আসতে পারে যে সেক্ষেত্রে আইসিসির নিষেধাজ্ঞার কোনো সুযোগ আছে কিনা। তবে বলছিলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং জাতীয় ক্রীড়া পরিষদ সব ধরনের প্রক্রিয়া মেনেই কিন্তু আমিনুল ইসলাম বুলবুলকে সভাপতি হিসেবে নির্বাচিত করছেন। সেক্ষেত্রে আসলে নিষেধাজ্ঞার খুব একটা সুযোগ নেই এবং আমিনুল ইসলাম বুলবুল জানেন যে নিজেও কিন্তু আসলে আইসিসিতে চাকরি করেন এবং যে কারণে কিন্তু আইসিসির একটা গ্রিন সিগন্যাল নিয়েই কিন্তু তিনি এখানে এসেছেন। তবে এরপর একটা কথা থেকে যায়, জানেন যে সাম্প্রতিক সময় আইসিসি ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা হ্যাপেনিং সংকট গেল বেশ কয়েক মাস ধরেই। সেক্ষেত্রে আসলে যেহেতু আইসিসির সভাপতি জয় শাহ তিনি ব্যক্তিগতভাবে তিনি সেই বিষয়টা আমলে নেবেন কিনা। তবে আমিনুল ইসলাম বুলবুল গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার পরে বিষয়টা হয়তো আরও ক্লিয়ার হয়ে যাবে। তো এই ছিল আমার কাছে বিসিবির যে ইমার্জেন্সি মিটিং তার সবশেষ আপডেট। আমরা যে কোনো তথ্য দ্রুততম সময়ের মধ্যে দর্শকদের জানিয়ে দেব। সরাসরি যুক্ত ছিলাম মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।